তুমি কি কখনো এমন একজন হতে চেয়েছ যাকে কেউ ভাঙতে পারে না? যে সমালোচনা, প্রত্যাখ্যান, বিশ্বাসঘাতকতা বা ক্ষতির মুখেও শান্ত থাকে। যদি কখনো এমন স্বপ্ন দেখে থাকো, তাহলে মন্তব্যে কি একটি লিখে জানাও। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাই। কারণ এই ভিডিওর শেষে আমি এমন এক গোপন বার্তা শেয়ার করব যা তোমার জীবনের সবচেয়ে নীরব যন্ত্রণা ব্যাখ্যা করবে। তাই শেষ পর্যন্ত থেকো। আমরা সবাই কখনো না কখনো এমন মুখোশ পরি যা বলে আমি শক্তিশালী, কিন্তু অন্তরে আমরা ক্লান্ত। ক্লান্ত মানুষকে খুশি রাখার চেষ্টা করতে করতে, ক্লান্ত এমন একটা ইমেজ ধরে রাখতে যেখানে ভেতরের ভাঙাচোরা কেউ দেখতে পায় না। তুমি বাইরে থেকে শান্ত, কিন্তু ভিতরে আগুন জ্বলছে। এই ক্লান্তিটাই তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলছে, তাই না? তুমি ভাবো শক্তি মানে অনুভূতি লুকানো, দুর্বলতা না দেখানো। কিন্তু আমি তোমাকে একটা সত্য বলবো যা হয়তো কেউ বলতে সাহস পায়নি। যতদিন তুমি কষ্ট থেকে পালাবে, কষ্টই তোমাকে নিয়ন্ত্রণ করবে। তুমি যত নিজেকে রক্ষা করতে চাও, ততই তুমি বন্দী হয়ে পড়ছ নিজের অচেনা ভয় আর পুরনো ক্ষতের মধ্যে। বাইরের কথাগুলো, অন্যের আচরণ বা নিঃশব্দে মরে যাওয়া সম্পর্কগুলো আসলে তোমাকে আঘাত করে না। আঘাত করে সেই জায়গাগুলো যেগুলো ভেতরে অনেক আগে থেকেই খোলা ক্ষত হয়ে আছে। কার্ল ইয়ুং বলেছিলেন, আমরা যা আমাদের সঙ্গে ঘটে তার ফল নই, আমরা যা হতে বেছে নিই সেটাই আমাদের সত্তা। গিয়ে এই কথার ভেতরেই লুকিয়ে আছে মুক্তির দরজা। শক্তিশালী হওয়া মানে বরফে পরিণত হওয়া নয়, অনুভূতিহীন হওয়া নয়, বরং নিজের অন্ধকার অংশগুলোকে আলো আনা, নিজের ব্যথাগুলোর মুখোমুখি হওয়া। কারণ সত্যিকারের শক্তি আসে যখন তুমি ব্লিডিং অবস্থাতেও জানো এটাই আমি। যদি তুমি এখনও এই ভিডিও দেখছো, এটা কাকতালীয় নয়, এটা তোমার জন্য। তুমি যে বারবার অন্যদের কারণে নিজেকে ভাঙা মনে করো, যে মনে করো মানুষ তোমার আবেগ নিয়ে খেলে, তোমার মনের উপর দখল করে, তুমি একা নও। কিন্তু এখন সময় এসেছে জানার কেন আসলে এমন হয়। কেন বাইরের পৃথিবী তোমাকে এত সহজে কাঁপিয়ে দেয়। এই যাত্রা সহজ হবে না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি শেষে তুমি বুঝবে যে কষ্ট থেকে তুমি এতদিন পালাচ্ছিলে সেটাই তোমার মুক্তির দরজা। এখন চোখ খোলো, কারণ পরের অংশে আমরা ডুব দেব সেই অদৃশ্য জগতে যেখানে সবকিছু শুরু হয় তোমার অবচেতন মনে। আর সেখানেই লুকিয়ে আছে পরিবর্তনের সত্যিকারের চাবিকাঠি। তুমি ভাবছো তোমাকে কষ্ট দেয় মানুষ, তাদের কথা, তাদের আচরণ, তাদের বিশ্বাসঘাতকতা। কিন্তু আসল সত্যটা আরও গভীরে লুকানো। কেউই আসলে তোমাকে আঘাত করতে পারে না যদি না তোমার ভেতরে আগে থেকেই সেই জায়গাটা খোলা থাকে। যখন কেউ কিছু বলে বা করে, তখন তারা তোমার পুরনো ক্ষতগুলোর দরজায় কড়া নাড়ে, আর তুমি কেঁপে ওঠো। তাই কষ্টটা আসলে তাদের থেকে আসে না, আসে তোমার ভেতরের অসম্পূর্ণ গল্পগুলো থেকে। তুমি এখনও বিশ্বাস করো যে যদি যথেষ্ট ভালো হও, যথেষ্ট বোঝদার, যথেষ্ট শক্তিশালী হও, তাহলে কেউ তোমাকে আর কষ্ট দিতে পারবে না। কিন্তু এটা এক ভয়ঙ্কর ভ্রান্তি। কারণ তুমি যত নিয়ন্ত্রণ করতে চাও, জীবন ততই তোমার হাত থেকে সরে যায়। তুমি চেষ্টা করো অনুমান করতে কে তোমাকে কষ্ট দেবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে, কিভাবে নিজের চারপাশের পৃথিবীকে এমনভাবে সাজানো যায় যাতে নিরাপদ থাকা যায়। কিন্তু তুমি ভুলে যাও, নিয়ন্ত্রণ মানে নিরাপত্তা নয়, বরং বন্দিত্ব। যতদিন তুমি ভাববে অন্যরা বদলাবে, আর তখনই তুমি শান্তি পাবে, ততদিন তুমি তাদেরই হাতে বাঁধা থাকবা। কারণ সত্যিকারের স্বাধীনতা শুরু হয় তখন যখন তুমি বুঝতে পারো বাইরের কোনো শব্দ, কোনো আচরণ, কোনো প্রত্যাখ্যান তোমার ভেতরে প্রতিধ্বনি তুলতে পারে না, যদি না সেই প্রতিধ্বনির জায়গা তুমি নিজেই তৈরি করে রাখো। কার্ল ইয়ুং বলেছিলেন, যতক্ষণ না তুমি অবচেতনকে সচেতন করছো, ততক্ষণ সেটাই তোমার জীবন চালাবে। আর তুমি তাকে ভাগ্য বলবে কি? ভাবো একবার, তুমি যে রাগে ফেটে পড়ো, যে আকস্মিক দুঃখ তোমাকে ঘিরে ধরে, যে অজানা ভয় তোমার ঘুম কেড়ে নেয়, এসব কাকতালীয় নয়। এগুলো তোমার অবচেতন মনের বার্তা, সেই অংশগুলোর ডাক যেগুলো তুমি অনেক আগে ভুলে গেছ, উপেক্ষা করেছ, চাপা দিয়েছ। অবচেতন মন কোনো নিষ্ক্রিয় জায়গা নয়, এটা জীবন্ত, সক্রিয়, আর কখনো কখনো বিদ্রোহী। এটা তোমাকে বারবার সেই অভিজ্ঞতাগুলোর সামনে দাঁড় করায় যেগুলো তুমি মেনে নিতে চাওনি। একই ধরনের সম্পর্ক, একই ধরনের ব্যর্থতা, একই ধরনের ভয়, এগুলো কোনো অভিশাপ নয়, বরং একটাই বার্তা দেয়, তুমি এখনো বোঝোনি গি। তুমি যত নিজেকে শান্ত রাখার অভিনয় করো, যত মুখোশ পরো, অবচেতন ততই জোরে তোমাকে নেড়ে দেয়। কারণ তার কাজই হলো তোমাকে জাগানো। কিন্তু তুমি ঘুমিয়ে থাকতে চাও, তুমি ব্যথা এড়িয়ে যেতে চাও, আর তাই জীবন তোমাকে আরও জোরে নাড়ায় যতক্ষণ না তুমি শুনতে শিখো। যদি সত্যিই চাও আর কষ্ট পেতে না, তাহলে পালিয়ে নয়, মুখোমুখি হতে হবে। বাইরের যুদ্ধ নয়, ভেতরের যুদ্ধ শেষ করতে হবে। কারণ যতক্ষণ তুমি নিজের অচেনা অংশগুলোকে চিনবে না, ততক্ষণ তুমি নিজের আবেগের পুতুল হয়েই থাকবে।
আর এখন আমরা যাব আরও গভীরে, সেই জায়গায় যেখানে ব্যথা আর সচেতনতার মিলন ঘটে। পরের অংশে তুমি জানবে কিভাবে প্রকৃত শক্তি আসে প্রতিরোধ থেকে নয়, সমন্বয় থেকে। প্রস্তুত থেকো, কারণ এখান থেকেই শুরু সত্যিকারের রূপান্তর। অধিকাংশ মানুষ ভাবে কষ্ট এড়ানোর একমাত্র উপায় হল নিজেকে বন্ধ করে দেওয়া। তারা দেয়াল তোলে, মুখোশ পরে, হৃদয়ের চারপাশে ইস্পাতের বর্ম গড়ে তোলে। তারা বলে, আমি আর কিছু অনুভব করি না, আমার কিছু যায় আসে না, আমি আর কেয়ার করি না, কিন্তু অন্তরে তারা এখনও রক্তাক্ত। কারণ সমস্যাটা অনুভব করা নয়, সমস্যাটা হলো কি অনুভব করছো আর কেন অনুভব করছো সেটা না জানা। আর এই অজানাটাই তোমাকে দুর্বল করে তোলে। তুমি যতই নিজেকে শক্তিশালী হিসেবে দেখাও না কেন, তুমি ততই দূরে সরে যাচ্ছ নিজের আসল সত্তা থেকে। কার্ল ইয়ুং একবার বলেছিলেন, সব তত্ত্ব জানো, সব কৌশল শিখো, কিন্তু যখন একটি আত্মার সাথে দেখা হবে, তখন কেবল একজন মানব আত্মা হও। তুমি যে আত্মাটাকে নিজের মধ্যে লুকিয়ে রেখেছ, সেই অংশটাই তোমাকে আবার ডাকছে। সেই অংশেই বলছে, আমি এখনও বেঁচে আছি, আমাকে দেখো গু। আবেগগত শক্তি মানে ঠান্ডা হয়ে যাওয়া নয়, অনুভূতিহীন হওয়া নয়। এটা মানে নিজের সব দিককে দেখা, যে দিক তুমি ভালোবাসো আর যে দিক তোমাকে লজ্জিত করে। তোমার ভয়, তোমার ত্রুটি, তোমার অনিরাপত্তা, যখন তুমি এগুলোকে আলোর নিচে আনো, তখন বাইরের কোনো কিছুই তোমাকে ছুতে পারে না। কারণ কেউ তোমাকে আঘাত করতে পারে না এমন কিছুর মাধ্যমে যা তুমি ইতিমধ্যেই নিজের মধ্যে গ্রহণ করেছ। এই গ্রহণটাই হলো ইন্টিগ্রেশন, যেটাকে ইয়ুং বলেছিলেন কি ইন্ডিভিজুয়েশন, অর্থাৎ নিজের সম্পূর্ণ সত্তায় রূপান্তরিত হওয়া। তুমি অন্য কারো প্রত্যাশা নও, তুমি সেই মানুষ নও যাকে পৃথিবী চায় তুমি হও। তুমি সেই মানুষ যে আলো আর অন্ধকার দুইয়ের মিলনে জন্ম নেয়। তুমি যেমন ত্রুটিপূর্ণ তেমনি পূর্ণ। তাই তোমাকে ভালো মানুষ হতে হবে না, তোমাকে সম্পূর্ণ মানুষ হতে হবে। আর এখানেই লুকিয়ে আছে সেই স্বাধীনতা যার খোঁজ তুমি এতদিন ধরে করছ। যখন তুমি নিজের প্রতিটি অংশকে চিনে নাও, ভালো বা মন্দ যাই হোক না কেন, তখন তুমি প্রতিক্রিয়া বন্ধ করে দাও। তুমি আর বাইরের ঘটনার দ্বারা নাড়িয়ে যাও না। তুমি বেছে নাও কিভাবে অনুভব করবে, কিভাবে প্রতিক্রিয়া জানাবে। তুমি তখন কেবল বেঁচে থাকো না, তুমি সচেতনভাবে অস্তিত্ব ধারণ করো। তুমি কষ্ট পাবে, হ্যাঁ, কিন্তু তা তোমাকে ভাঙবে না। তুমি দুঃখ অনুভব করবে, কিন্তু তাতে হারিয়ে যাবে না। এই হলো সত্যিকারের আবেগগত অমরত্ব। এই অবস্থায় পৌঁছানো মানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং এমন এক গভীর শান্তি অর্জন করা যেটা বাইরের ঝড়কেও স্থির করে দিতে পারে। কিন্তু এই পথে হাঁটার জন্য সাহস লাগে। কারণ পরের পদক্ষেপে তুমি জানতে চলেছ, কষ্টই হল রূপান্তরের দরজা। যে ব্যথা থেকে তুমি পালিয়ে এসেছ, সেই ব্যথাই তোমাকে মুক্ত করবে। চলো আমরা ডুব দিই আরও গভীরে, যেখানে যন্ত্রণা শত্রু নয়, বরং আত্মার বার্তাবাহক। শৈশব থেকেই আমাদের শেখানো হয়েছে কষ্ট মানে দুর্বলতা। আমাদের বলা হয়েছে কান্না মানে হেরে যাওয়া, অতিরিক্ত অনুভূতি মানে ভঙ্গুরতা। তাই আমরা ব্যথা থেকে পালাতে শিখেছি, চুপ করে থাকা, মনোযোগ সরিয়ে নেওয়া, নিজেকে ব্যস্ত রাখা। কিন্তু তুমি কি খেয়াল করেছ, যত বেশি তুমি ব্যথা থেকে পালাও, তত বেশি তা তোমাকে তাড়া করে। এটা বদলে যায় আতঙ্কে, রাগে, বিষণ্ণতায়, এমন এক শূন্যতায় যা তুমি বোঝাতে পারো না। কারণ অগ্রাহ্য করা ব্যথা কখনো মরে না, শুধু ছায়া বদলায়। কার্ল ইয়ুং এই ব্যথাকে দেখেছিলেন আত্মার বার্তা হিসেবে, একটি সংকেত, একটি ভাষা যা তোমার অবচেতন মন তোমাকে পাঠায়। তিনি বলেছিলেন, বিষণ্ণতা হল এক কালো পোশাক পরা নারী, সে এলে তাকে দূরে ঠেলো না, বরং তাকে বসতে দাও, কফি দাও, আর শুনে নাও সে কি বলতে চায়। তুমি কি কখনো তোমার ব্যথাকে বসতে দিয়েছ? নাকি সবসময় তাকে তাড়িয়ে দিয়েছ কারণ সেটা অস্বস্তিকর, অশ্রাব্য, লজ্জাজনক? যন্ত্রণা কোনো শত্রু নয়, এটা তোমার অন্তর্গত রূপান্তরের দরজা। কিন্তু তোমার ভিতরে এক যুদ্ধ চলছে, এক অংশ চায় বদলাতে, আরেক অংশ চায় আগের মতোই থেকে যেতে। আর এই দুইয়ের সংঘর্ষ থেকেই জন্ম নেয় কষ্ট। কারণ পরিবর্তন মানে মৃত্যু, পুরনো বিশ্বাসের মৃত্যু, বিষাক্ত সম্পর্কের মৃত্যু, ভয় আর অহংকারের মৃত্যু। কিন্তু প্রতিটি মৃত্যু এক নতুন জন্মের পূর্বশর্ত। যখন সব কিছু তোমার ভিতরে ভেঙে পড়ে, যখন তোমার পরিচয়, অহংকার, নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা একে একে ভেঙে যায়, তখনই প্রথমবার তুমি সত্যিকারের নিজেকে দেখতে পাও। মুখোশ ছাড়া, ভূমিকা ছাড়া, প্রমাণ করার প্রয়োজন ছাড়া। আর সেই মুহূর্তেই কষ্ট পবিত্র হয়ে ওঠে, কারণ তখন তা তোমাকে নিয়ে যায় তোমার নিজের কাছে। ইয়ুং বলেছিলেন, যন্ত্রণা কোনো সিস্টেমের ভুল নয়, এটা প্রক্রিয়ার অংশ। খুব কষ্ট শেষ নয়, এটা শুরু। এই অন্ধকার উপত্যকা পেরিয়ে যাওয়ার সাহস খুব কম লোকের থাকে, কারণ এখানে আলো কম, নিশ্চয়তা নেই, আর মন নিয়ন্ত্রণ হারায়।
তাই অনেকে মাঝপথে ফিরে যায়, আবার মুখোশ পরে নেয়, আবার পলায়ন শুরু করে। কিন্তু তুমি যদি এখনও এখানে থাকো, তাহলে তুমি তাদের একজন নও। তুমি প্রস্তুত। কারণ যন্ত্রণা তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, তোমাকে জাগানোর জন্য এসেছে। প্রতিটি অশ্রু, প্রতিটি ভাঙন, প্রতিটি একাকিত্বের রাত তোমার আত্মার দরজায় কড়া নাড়ছে, বলছে, আমাকে বোঝো, আমি তোমারই অংশবু। আর এখন আমরা প্রবেশ করব সেই স্তরে, যেখানে পুনর্জন্ম শুরু হয়, যেখানে তুমি বুঝবে কিভাবে পুরনো তুমি মারা যায়, আর সত্যিকারের তুমি জন্ম নেয়। পরের অধ্যায়ে তুমি জানতে চলেছ সেই পথ সম্পর্কে, যা ইয়ুং বলেছিলেন ইন্ডিভিজুয়েশন, এক যাত্রা, যেখানে ভাঙনি হয়ে ওঠে মুক্তির আকার। যখন তুমি অবশেষে তোমার কষ্টের মুখোমুখি হতে শুরু করো, তখন তুমি এমন এক যাত্রায় প্রবেশ করো যেটা সবাই নিতে পারে না। এই পথের নাম ইয়ুং দিয়েছিলেন ইন্ডিভিজুয়েশন, নিজের সম্পূর্ণ সত্তায় ফিরে আসার প্রক্রিয়া। কিন্তু সতর্ক থেকো, কারণ এই পথে আরাম নেই, নিশ্চয়তা নেই, এবং সবচেয়ে বড় কথা, এখানে তোমার অহংকার টিকে থাকে না। এই যাত্রা তোমাকে শান্ত করে না, বরং তোমাকে ভেঙে ফেলে, যেন তুমি আবার নতুন করে জন্ম নিতে পারো। তুমি বুঝতে শুরু করো যে এতদিন যা কিছু দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করেছিলে, তোমার সাফল্য, তোমার আঘাত, তোমার মুখোশ, সবই ছিল বেঁচে থাকার জন্য তৈরি এক কৃত্রিম পরিচয়। তুমি ভাবতে আমি এই, কিন্তু আসলে সেটা ছিল এক পার্সোনা, সামাজিক সুবিধার জন্য তৈরি এক মুখোশ, যা তোমাকে নিরাপদ রাখে, কিন্তু একই সাথে তোমাকে বন্দী করে রাখে। ইয়ুং বলেছিলেন, ইন্ডিভিজুয়েশনের জন্য পার্সোনার বিলুপ্তি প্রয়োজন, কারণ এটা কেবল এক মুখোশ কি তাই এই প্রক্রিয়া মানে নিজের ত্বক খুলে ফেলা, নির্মম, বেদনাদায়ক, কিন্তু সত্য। এই পর্যায়ে তুমি বুঝতে পারো, তোমার অমরত্ব আসলে তোমার মুখোশে নয়, বরং তোমার সাহসে, নিজের অন্ধকারকে দেখার সাহসে। তুমি নিজের ক্রোধের দিকে তাকাও, তোমার হীনমন্যতা, তোমার আসক্তি, তোমার লজ্জা, সব কিছুর চোখে চোখ রাখো এবং বলো, আমি তোমাকে দেখি, কিন্তু তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই মুহূর্তেই জন্ম নেয় প্রকৃত শক্তি, ভয় নয়, স্বচ্ছতার শক্তি। তখন বাইরের মানুষের প্রশংসা, ভালোবাসা, স্বীকৃতি, সব হারায় তাদের পুরনো গুরুত্ব। কারণ তুমি জানো তুমি কে, এবং সেটা কেউ কেড়ে নিতে পারে না। তুমি আর সবার মন জয় করার প্রয়োজন অনুভব করো না, কারো ভুল প্রমাণ করতে চাও না, এমনকি শক্তিশালী দেখানোরও দরকার পড়ে না। তুমি অবচেতন প্রতিক্রিয়ার বদলে সচেতন উপস্থিতি বেছে নাও। আর তখনই তুমি অটল হয়ে ওঠো। কিন্তু এই গভীরতার সঙ্গে আসে এক মূল্য, একাকিত্ব। কারণ সবাই এই পথে হাঁটে না। বেশিরভাগ মানুষ এখনও মুখোশে আটকে থাকে, ভয় পায় নিজেদের অনুভব করতে। তুমি যখন মুক্ত হতে শুরু করো, তখন অনেকেই তোমাকে বুঝতে পারবে না। কিছু সম্পর্ক ফিকে হয়ে যাবে, কিছু মানুষ হারিয়ে যাবে। কিন্তু এ কোনো শূন্যতা নয়, এটা পরিণতি, ম্যাচুরেশন। তুমি দূরে সরে যাও অহংকার থেকে নয়, বরং কারণ তুমি আর মিথ্যার মধ্যে ফিট হও না। এই একাকিত্বই হল আত্মার আগুন। এখানেই তুমি নিজেকে নতুন করে গড়ে তোলো, নির্মাণ নয়, পুনর্জন্ম। তুমি বুঝতে পারো, শক্তি মানে প্রতিরক্ষা নয়, অন্তর্দৃষ্টি। আর এখানেই শুরু হয় শেষ অধ্যায়ের দরজা, যেখানে চূড়ান্ত ঢাল হিসেবে আসে সচেতনতা নিজেই। কারণ আসল রক্ষা কোনো দেয়াল নয়, বরং এক আলোকিত মন। চলো এখন শেষ অধ্যায়ে প্রবেশ করি, যেখানে তুমি জানবে কিভাবে সচেতনতা নিজেই হয়ে ওঠে তোমার অদম্য ঢাল, এমন এক অবস্থান যেখানে আর কিছুই তোমার উপর ক্ষমতা রাখে না। এখন তুমি এই যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছ। তুমি হয়তো বুঝতে পারছ, বাইরের পৃথিবী কখনো সম্পূর্ণভাবে তোমাকে ব্যথা থেকে রক্ষা করতে পারবে না। যতদিন তুমি নিজের ভেতরের অন্ধকারকে না চিনবে, ততদিন শব্দ তোমাকে আঘাত করবে, প্রত্যাখ্যান তোমাকে দগ্ধ করবে, আর হারানো জিনিসগুলো তোমাকে ভেঙে ফেলবে। কিন্তু জেগে ওঠা মানে এই নয় যে তুমি ব্যথা হারাবে, এর মানে তুমি আর ব্যথার দাস থাকবে না। সচেতনতা কোনো অলৌকিক ঘটনা নয়। এটা প্রতিদিনের এক সিদ্ধান্ত, নিজের ভেতরে তাকানো, যদিও সেটা অসুবিধাজনক, নিজের অনুভূতির দায় নেওয়া, যদিও সেটা সহজ নয়, আর অন্যকে বা ভাগ্যকে দোষ না দিয়ে বলা, এটা আমার ভিতরের প্রতিধ্বনি। কি কার্ল ইয়ুং বলেছিলেন, যা তুমি প্রতিরোধ করো, তা স্থায়ী হয়। যা তুমি গ্রহণ করো, তা রূপান্তরিত হয়। কি তোমার সারা জীবনের সংগ্রাম ছিল প্রতিরোধের, ভয়কে প্রতিরোধ, একাকিত্বকে প্রতিরোধ, অপ্রতুলতার অনুভূতিকে প্রতিরোধ। কিন্তু সেই প্রতিরোধই তোমাকে ক্লান্ত করেছে। তুমি এতদিন নিখুঁত হতে চেয়েছিলে, সবাইকে খুশি রাখতে, শক্তিশালী দেখাতে, নিজের ভেতরের শূন্যতাকে ঢাকতে। কিন্তু সেই লড়াই এখন শেষ। কারণ সত্যিকারের আবেগগত প্রতিরোধ ক্ষমতা আসে কঠোরতা থেকে নয়, আসে স্পষ্টতা থেকে। তুমি যখন নিজের ট্রিগার, নিজের পুনরাবৃত্তি, নিজের ক্ষতগুলো বুঝে ফেলো, তখন অন্যের আচরণ তোমাকে আর ভাঙতে পারে না। তুমি অনুভব করো, কিন্তু তাতে ডুবে যাও না। তুমি কষ্ট পাও, কিন্তু নিজেকে হারাও না।
আর এই এক জিনিসই সবকিছু বদলে দেয়। তুমি যখন জীবনকে প্রতিহত করা বন্ধ করে দাও, তখন জীবন তোমার বিরুদ্ধে লড়া বন্ধ করে দেয়। যারা উপরে ভাসে তাদের প্রতিটি ঢেউ কাঁপিয়ে দেয়, কিন্তু যারা গভীরে নামে তারা জানে নিচে আছে স্থিরতা, নীরবতা, শক্তি। তাই ডুব দাও। তোমার ভেতরের গভীর সমুদ্রেই আছে সেই শান্তি যেটা পৃথিবী দিতে পারে না, আর কেড়ে নিতেও পারে না। এখন তুমি জানো, রক্ষা আসে না দেয়াল থেকে, আসে সচেতনতা থেকে। যত বেশি তুমি নিজের ভেতরে উপস্থিত থাকবে, তত কম বাইরের কিছু তোমাকে আঘাত করতে পারবে। আর একদিন তুমি বুঝবে, পৃথিবী তোমাকে কাঁপিয়ে দিতে পারে, কিন্তু তোমার কেন্দ্রকে নাড়াতে পারে না। তুমি তখন কেবল বেঁচে থাকবে না, তুমি সচেতনভাবে অস্তিত্ব ধারণ করবে। যদি এই কথাগুলো তোমার ভিতরে কোথাও প্রতিধ্বনি তোলে, মন্তব্যে লিখে দাও, আমি সচেতনতা বেছে নিচ্ছি। চলো আমরা এমন এক আন্দোলন শুরু করি, যেখানে মানুষ আর শক্তি অভিনয় করে বাঁচে না, বরং সত্যের সঙ্গে বাঁচে। আর মনে রেখো, এটা শেষ নয়, কেবল শুরু। পরের ভিডিও এই যাত্রারই পরবর্তী ধাপ, তাই থেমো না। সত্যিকারের রূপান্তর শুরু হয় তখনই, যখন তুমি প্রথম ধাপের পরেও এগিয়ে যাও।